নমস্কার বন্ধুরা, রিও রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে একটু অন্যরকমভাবে মাছ ভাজা। তো দেখো, আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি বেটে নেব। এই মাছ ভাজাটা তোমরা শুধু শুধুও খেতে পারো বা ডালের সাইডেও খেতে পারো। এটার টেস্টটা একটু অন্যরকম হবে। দেখো, মোটামুটি আমার একটা পেস্ট হয়ে গেছে। এইখানে আমি 3 টুকরো মতো রুই মাছ নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছও নিতে পারো। তো এটাকে আমি প্রথমে আদা, রসুন, লঙ্কা বাটা যেটা করলাম সেটা দিয়ে আমি মাখিয়ে রাখলাম। ওই মোটামুটি আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তো তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। তারপরে আমি এখানে একটা দেখো বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ওই 3 চামচ মতো বেসন নিয়েছি। তারপরে আমি একটুখানি চাট মশলা নিয়ে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি যাতে কালারটা সুন্দর হয়, একটু হলুদ নিয়েছি, একটু পিঙ্ক সল্ট নিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি। তো এবার সব কিছুকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আমি আগে বলতে ভুলে গেছি, আমি একটু চালের গুঁড়োও নিয়েছি। আর দেখো, আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা ভালোভাবে মাছের মধ্যে দিয়ে নেব। ঠিক একটু চেপে চেপে দেব। তারপরে যখন আমি মাছটা রাখবো, মাছটাকে একটুখানি নাড়িয়ে নেবো যাতে করে মিশ্রণ যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো পড়ে যাবে। রেখে দেবো। একইভাবে আমি প্রত্যেকটা মাছ এইভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালোভাবে অনেক সময় কী হয়, মাছ ভাজা একই রকম খেতে খেতে ভালো লাগে না, তো তখন এই রকমভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর মাছটা যেহেতু 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, তো তার জন্য খেতে কিন্তু দারুণ লাগবে। আমার অলমোস্ট হয়ে গেছে 3টে মাছ করা। আর একদিকে আমি কড়াইতে কিছুটা মতো তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেলই ব্যবহার করলাম। আর এক এক করে আমি মাছগুলো দিয়ে নেব। আমি ফার্স্টে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে, তো যখন আমি মাছগুলো দেব তখন কিন্তু এটা আমি মিডিয়াম রেখেছি। খুব বাড়িয়ে দিলে কি হবে, মাছের উপরের যে মশলাগুলো সেগুলো কিন্তু পুড়ে যাবে আর ভেতরের মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো তোমরা যদি মিডিয়াম রেখে ভাজো তো কি হবে, মাছটা ভেতর থেকে ভালো হবে আর একটা কিন্তু খুব সুন্দর স্মেল বেরোবে। দেখো, এইভাবে লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে। তো দেখো, মোটামুটি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু লেবু চিপকে দিলাম আর একটু চাট মশলা দিয়ে দিলাম। এটা তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এটা শুধু শুধুও খেতে পারবে, এতটাই ভালো টেস্ট হয়েছিল।